আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা লোগো বানাবো। মেনলি কনসেপ্ট থাকবে তিনটা, কিন্তু লোগোর নাম নাম থাকবে একটাই। সো শুরু করা যাক। তাহলে ধরেন আমি একটা টেক্সট নিই, এখান থেকে রাইট ক্লিক, টাইপ টুল, এখানে টাইপ করি এজি। এটা ধরেন আমি শিফট অল্টার ধরে বড় করলাম, শিফট অল্টার ধরে, বা ফন্টও বড় করতে পারি, এখান থেকে শিফট ধরে বড় করতে পারি, যেটা দিয়ে ইউজ করতে কমফোর্টেবল ফিল করেন। ওকে, এখন আসি। এটাকে এখন আমি তিনটা স্টাইল করব। একটা কপি করে রেখে দিই, কারণ পরেগুলো করতে এটা লাগতে পারে। ওকে, সিলেক্ট, রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন মানে এটা ফন্টে আছে, এটা এডিট করা যাবে। আমি এখানে জির এইখানে এমও লিখতে পারবো। আর এটা যখন ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, দেন এটার আর এডিট করা যাবে না। এই জন্য ক্রিয়েট আউটলাইন যখন করবেন আপনারা, ধরেন কোনো ফ্লেয়ার করলেন, এটা করলেন, তখন একটু ভেবে চিন্তে করবেন। ক্রিয়েট আউটলাইন করলাম, দেন রাইন ক্রিয়েট আনগ্রুপ করে দিলাম। দেন এটাকে একটু আমি এই সাইডে নিয়ে আসি, বা জিটাকে আমি একটু এদিকে নিয়ে আসি। ধরেন এই অ্যালাইনমেন্টটা আমি একটু ঠিক রাখবো। ওকে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আর আমার গ্যাপ থাকবে এতটুক। এটা কয় পিটি, 10 পিটি বা 8 পিটি এরকম কিছু হবে। সিলেক্ট, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, ক্লিক করলাম। দেন 10 পিটি, এটা একটু বেশি হয়ে যেতেছে, আচ্ছা 10 পিট রাখি একটু। আমি যদি এই সিরিয়ালে রাখি, এটা হলো 7 পিটি। ওকে, সম্পূর্ণটা সিলেক্ট। এই শেপ বিল্ডার টুল, এটা হলো শিপ টেম। এটা আমার স্টুডেন্ট ওইরকম শিখায় না, কারণ এটা অনেক শর্টকাট, তো স্টুডেন্টের শর্টকাট শিখলে পরবর্তীতে ওই কঠিন কাজগুলো করতে চায় না। আমি শিখাই যেমন উইন্ডো থেকে প্যাথ ফাইন্ডারের কাজ শিখি। সো এটা যখন সেলাই কোর্স শেষ হয়ে যায়, তখন কিন্তু এক্সট্রা কিছু দেওয়ার লাগে, তখন হলো এই শেপ বিল্ডারের কাজ, কিছু সিম্পল কাজ দেখালাম। ওকে, শেপ বিল্ডারের কাজ আমি এখানে অল্টার ধরে দেখেন মাইনাস চিহ্ন আসে, আর যদি অল্টার ছাড়া দিই প্লাস চিহ্ন আসতেছে। অল্টার ধরে আমি এগুলারে মাইনাস করে দিতেছি, মাইনাস মাইনাস, এটাও মাইনাস করে দিই। এই যে প্লাস, আমি অল্টার ছেড়ে দিছি, প্লাস আসছে। প্লাসের মাধ্যমে কি সবগুলো অ্যাড হইতেছে। মাইনাস দিলে কেটে যায়, আর প্লাস দিলে অ্যাড হয়ে যায়। আচ্ছা, এই যে আমি একটা লোগো ডিজাইন করবো। ধরেন এটা একটা ইউনিক স্টাইল হতে পারে। এখন বায়ারকে তো আপনি একটা লোগো দিয়ে করতে পারেন না। ধরেন আপনি $25 কোনো একটা অর্ডার পেলেন, অর্ডার পাওয়ার পর ওইখানে কনসেপ্ট অবশ্যই 2-3টা থাকে। সো তখন আপনি ওইখানে একটু এরকম একটা ডিজাইন করে দিতে পারেন। এজি থাকতে পারে, এম থাকতে পারে। ওকে, এখন আমি এজি দিয়ে দেখাইতেছি। এটার সিলেক্ট, রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, সেমভাবে আনগ্রুপ। এটাকে একটু আমি এইভাবে নিয়ে আসি, এটা আর এক স্টাইল। দেন এই দুইটার সিলেক্ট। আগের বার আমি জির অফসেট পাত করছি, এবার আমি এর অফসেট পাত করবো। একটু সেট, সিলেক্ট, সিলেক্ট, এর সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। ওকে, আর দুটা সিলেক্ট, শিপ বিল্ডার, এটারে কেটে দেই। এটা একটু ক্রস হয় না, এটা যেন ক্রস হয়, এই যে এটা যেমন একটু ক্রস হয়। ধরুন আমি যদি কন্ট্রোল ওয়াই দিই, দেখেন এর একটু ক্রস হয়েছে, এটা জিটা। জি যদি আমি এইখান দিয়ে কাজ দিই, এটা কাটবে কার সাথে, এটা যেন একটু ভেতরে থাকে, একটু সামান্য একটু ভেতরে থাকলেও কোনো সমস্যা নেই। ওকে, একটা সিলেক্ট, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, সিলেক্ট, দুইটা একটা সিলেক্ট করে দেই, শেপ বিল্ডার, এটা কেটে দেই, এটাও কেটে দেই, এই সামান্য একটা সেটা কেটে দিই, এটা থাকলেও সমস্যা নেই, এইটা কেটে দিই। দেন শেপ বিল্ডার সম্পূর্ণটার একটা লাইন বানাই দিই, মানে এই থেকে যেন শুরু এরকম। দেন এটা যদি একটু বৃষ্টি দেখা যায়, এটা কেটে দিলাম, এটা খেতেও এটা কেটে দেই। ওকে, দেখেন। তারপর মনে হইতেছে এখানে যদি একটু রাউন্ডের প্রয়োজন, দেখেন এখানে যদি রাউন্ডের প্রয়োজন হয়, ওই যে একটা বল চলে আসছে, এটা করে টানতে দিই, রাউন্ড একটু বেশি টান দিই, আমি সম্পূর্ণটা রাউন্ড হয়ে গেছে। আর এই যে এখান থেকেও যদি রাউন্ড একটু কম মনে হয়, এটা দিয়ে দিলাম। ওকে, এটা হলো দুইটা কনসেপ্ট। তাহলে আমার আর একটা কনসেপ্ট করবো, এটা হলো রেক্টেঙ্গেল বা শেপ দিয়ে করবো। ধরেন আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পর স্ট্রোকে রাখলাম, এটা একটু ঘুরাই দিই এরকম, মানে এই যে কার্ভ করে না, এটা ধরে আমি একটু 315 ডিগ্রিতে ঘুরাই দিলাম। ওকে, দেন এটার একটু স্ট্রোক বাড়াই দিই এগুলার।
ধরেন এখানে এত স্টক রাখলাম। দেন এইখানে আমি একটা লাইন সেগমেন্ট নেব, শিফট ধরে লাইন সেগমেন্ট নেব যেন সোজা হয়। নেওয়ার পর এই দুইটারে কি করব, একটু কাছাকাছি আনবো, এত কাছাকাছি কাছাকাছি আনার পর এটা ছোট বড় হয়ে গেল, সমস্যা নাই। এই দুইটারে সিলেক্ট, এই শুধু শিফট ধরে এটা সিলেক্ট, এইটা সিলেক্ট, শিফট ধরেও করতে পারি, টান দিয়েও করতে পারি। এই দুইটারে কন্ট্রোল জি গ্রুপ করে দেব। এখন এই দুইটারে সিলেক্ট, এইখানে যাব, এটা এলাইন করে দেবো সেন্টার, এটা সিলেকশন দিয়ে দিই সেন্টার সেন্টার। ওকে, এটা আপনারা এই যে অ্যালাইনমেন্ট যদি আপনাদের ওইখানে না আসে, এই যে অ্যালাইন এইখান থেকে করতে পারবেন। দেন সম্পূর্ণটা সিলেক্ট, অবজেক্ট এক্সপ্যান্ড, দেন আসি বাইরের অংশগুলো সম্পূর্ণটা সিলেক্ট করি, শেপ বিল্ডার, বাইরের অংশগুলো লাগবে না, অল্টার ধরে কপি করে দিই, ভেতরেরটাও লাগবে না, ডিলেট ডিলেট ডিলেট। এগুলো আরও অ্যাড করে দেই, শুধু এটা বাকি রাখবো। এটা একটা ক্লিক, এটা একটা, এটা মাইনাস করলাম না, আবার এটা ধরে আমি টান ওইদের সাথে অ্যাড করে দিলাম না, যে অ্যাড করে দিলে অ্যাড হয়ে যাবে, জাস্ট একটা ক্লিক করলাম যাতে আলাদা থাকে। রাইট ক্লিক আনগ্রুপ। এখন আমার টার্গেট কি, এখানে আমি এই বানাবো, এটার আমি জি বানাবো। দেন এই যে একটা এটার আলাদা রাখছিলাম আনগ্রুপ আলাদা, অল্টার ধরে কপি করে এই অনুযায়ী আর একটা নেব। দেন এটার আবার অল্টার ধরে কপি করলাম, এইটার আমি আবার একটু কার্ভ করি, শিপ ধরে দিয়ে দিলাম। দেন এইখানে একটা নেই, শিপ ধরে আর একটা এইখানে। এখন কাজ শেষ আমার, শুধু শিপগুলো দিয়ে কাটবেন। কাজ যে কঠিন ওই রকম কিছু না, ধরেন আপনি একটু ধৈর্য নিয়ে যদি একটু ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনার কাছে কাজ সহজ মনে হবে। সিলেক্ট শেপ বিল্ডার, এটারে এইটা কেটে দিই, মানে এ বানাইলাম আর কি, অ্যাড করে দিলাম। দেন এটারে এই অংশটা শেপ অল্টা ধরে কেটে দিলাম, এটা অংশ কেটে দিলাম, কেটে দিলাম, এটার আমি জি বানাইলাম। ওকে, এ আর জি তিনটা আমার কনসেপ্ট। এটার কি করতে পারি, এটার একটু যদি সুন্দর করতে চাই, ধরেন আমি এটা ফার্স্টে কি দিছিলাম রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এইটারে আবার ঘুরে দিই এরকম, রাইট ক্লিক, এটা একটা কালার দিয়ে নিয়ে গে, রাইট ক্লিক অ্যারেঞ্জ ইনটু ব্যাক দিয়ে দিলাম, সিলেক্ট সিলেক্ট কন্ট্রোল জি, দেন এটারে একটু বড় করে দেই। এগুলো অনেক লোক দেখবেন ফাইবারে দেখেন, আপওয়ার্কে দেখেন, এটা অবজেক্ট রিসেট কেটে দিই, এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, আবার কি করতে পারি, মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপটা এখানে রাখতে পারি, ব্ল্যাক করে দিই। এই হলো আমার তিনটা ডিজাইন। চাইলে আপনারা আরও কিছু ডিজাইন অ্যাড করতে পারেন এই জি এর মধ্যে, এক একজনের মাথায় এক একটা ক্রিয়েটিভিটি থাকে। সো আমি এটা ট্রাই করলাম, যারা একটু লোগো ডিজাইন নিয়ে আগ্রহ, লোগো ডিজাইন একটু প্র্যাকটিস করতে চান, যারা নতুন, তাদের জন্য এই ভিডিও একটু ভালো মতন কাজে লাগবে, কারণ এইসব আইডিয়া নিতে নিতে আপনারা দেখবেন এক সময় একটু মাথা থেকে ক্রিয়েটিভিটি আইডিয়া চলে আসতে পারে। সো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।